এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। মহিলার বাড়িতে একজন চাকর ছিল, সে তার বাড়ির গোলাম হিসাবে কাজ করত। ওই মহিলা হঠাৎ করে তার পেশাবের বেদনা উঠে গেছে। পেশাবের বেদনা যখন উঠেছে তখন ওই যুবককে বলছে, বাবা ধন, বাইরে থেকে আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো তো। আগুনের জন্য যুবক যখন বাইরে চলে গেল, তার দরজার সামনে একজন পাগড়িওয়ালা, টুপিওয়ালা একজন হুজুর এসে বলছে, বাবা রে, তুমি কোথায় চলে যাচ্ছ? তখন বলছে, হুজুরজি, আমার মুনিব একটা সন্তান প্রসব করেছে, ওই জন্য আমি একটুখানি আগুনের জন্য বাড়ির থেকে বের হয়ে বাইরে যাচ্ছে। ওই যুবককে তখন বললাম, হুজুর বলছে, যুবক রে, তুমি আগুন নিতে যাবে, যাও, কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর শুনে যাও। কি কি হুজুর গো, আমাকে বলে দিন। বলছে, যুবক রে, তুমি একটু শুনে রাখো, তোমার যে মুনিম সে কি সন্তান সে প্রসব করেছে। তখন বলছেন, আমার মুনিম একটা কন্যা সন্তান প্রসব করেছে। তখন হুজুর বলছে, বাবা গো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন জানিয়ে দিতে চাই। এক নম্বর হচ্ছে, বর্তমান যে মহিলা জন্মগ্রহণ করেছে, এই মহিলা হবে জেনাকারিণী। এই মহিলা 100 জন ছেলের সঙ্গে জেনা করবে। কতজন? 100 জন। বর্তমান তার বাড়ির যে চাকর আছে, তার সঙ্গে তার বিবাহ হয়ে যাবে। তারপর আরেকটা জেনে রাখো যুবক, বর্তমান এই মহিলা আর যে যুবক তার বাড়িতে চাকর, তার সঙ্গে বিয়ে হয়ে যাবে। আর এই মহিলাটা একটা মাকরুসার দ্বারাতে দুনিয়ার থেকে চলে যাবে। যুবক মনে করেছে, আমি তো বর্তমানে তার বাড়ির চাকর, আমার সঙ্গে 100 জন ছেলের সঙ্গে জেনাকারী মহিলা বিয়ে হোক, আমি এটা চাই না। না, আমি আর আগুন নিতে যাব না, কারণ হুজুররা মিথ্যা কথা বলে না। হুজুররা মিথ্যা কথা বলে না। তখন যুবক মনে করেছে, আহারে, কি করলাম, আমি আর আগুন নিতে যাব না, আমি বাড়ির মধ্যে ঢুকে যাই। যুবক করলো কি, বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির মধ্যে ঢুকে গিয়া ফল কাটা চাকু নিয়া হাতের মধ্যে নিয়া ওই শিশু সন্তানটার বুকের মধ্যে এমন করে চাকু মেরেছে, সে মনে করেছে এই মহিলা দুনিয়ার থেকে চলে যাবে, ওই জন্য বিদায় করার জন্য চাকু মেরে দিয়েছে। চাকু মেরে দিয়েছে, মনে করছে, আহারে, 100 জন ছেলের সঙ্গে জেনা করবে, আমি তাকে বিয়ে করবো, এটা কি হতে পারে? কোনোদিন হতে পারে না। সে মেরে এক দ্বীপের মধ্যে চলে এসেছে। তাফসীরে এসেছে ইবনে কাসিরের মধ্যে, 1 যুগ 12 বছর ধরে সেখানে ছিল। 12 বছর ধরে থেকে অনেক অর্থ সংগ্রহ করেছে। সংগ্রহ করে সে আপনার কোথায় আসলো, আবার দেশে ফিরে এসেছে। দেশে ফিরে আসার পর আবার কি করছে, এলাকার সম্পর্কে যারা নানা আছে, দাদু আছে, তাদেরকে বলল, দাদু ভাই, আমি তো বড় হয়ে গেছি, আমার তো বিয়ের দরকার। এলাকার মধ্যে সবচাইতে টুকটুকে রমণী সুন্দরী, তার সঙ্গে আমার বিবাহ বন্দোবস্ত করো। এরকম করতে করতে এক পর্যায়ে খুঁজে পাওয়া গেল, ও মহিলার একটা, ও গ্রামে একটা মহিলা আছে যে এলাকাব্যাপী সুন্দরী, যার কোনো তুলনা চলে। কি করলো, একটা দিন ধার্য হয়ে গেল। দিন ধার্য হওয়ার পর আপনার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যুবক বিয়ে করেছে, বিয়ে করে বউকে বাড়ির মধ্যে নিয়ে এসেছে। বাড়ির মধ্যে নিয়ে এসে আপনার সে তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছে। বুঝেন না, নতুন বউ পাইছে, আর যত আনন্দ বিনোদন, যত গল্প, আরে কি আর বলবো, যত গল্প সব বলতেছে।
বলছে তুমি হাগো আতর অর্থ সম্মান কোথার থেকে পেলে? তখন ছেলে মানুষ তো সব কিছু হৃদয় থেকে সব কিছু বলতে লেগেছে। ও প্রাণের স্বামী, এত টাকা কোথার থেকে তুমি পেলে? তখন বলছে হারে প্রাণের স্ত্রী, এই এলাকার মধ্যে একজন মহিলার বাড়িতে আমি একটা চাকর ছিলাম। এই মহিলার বাড়িতে চাকর ছিলাম। মহিলার বাড়িতে চাকর যখন ছিলাম, আমার মনি মানে আমার মালিক একটা বাচ্চা সন্তান প্রসব করলো। বাচ্চা সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে আমাকে বললো, বাবা রে একটু বাইরে থেকে একটু আগুন এনে দাও তো আমাকে। আমি আগুন নেওয়ার জন্য বাইরে যখন গেলাম, একজন টুপিওয়ালা হুজুর আমাকে বললো, বাবা রে কোথায় যাও, কোথায় যাও? তখন আমি বললাম, বাবা গো আমি একটু আগুন নেওয়ার জন্য বাইরে যাচ্ছি। হুজুর আমাকে বললো, ও একটা কথা তুমি আমার কাছে ভালো করে শুনে নাও, বর্তমানে যে সন্তান জন্মেছে এই সন্তান একজন 100টা ছেলের সঙ্গে জেনা করবে। এই নারী জেনাকারিনী হবে, বর্তমানে তার সঙ্গে তার বিয়ে হবে। যে চাকর তার বাড়িতে আছে তার সঙ্গে বিয়ে হবে। এই কথা যখন আমাকে বললো, আমি আর আগুন নিতে না যাইয়া আমি ঘরের মধ্যে ঢুকি ফল কাটা, সেখানে ছুরি ছিল, ফল কাটা ছুরি নিয়ে পেটের মধ্যে মেরে আমি দ্বীপের মধ্যে চলে গেছি। দ্বীপের মধ্যে চলে গেলাম। দ্বীপের মধ্যে গিয়া অনেক টাকা সংগ্রহ করেছি। সংগ্রহ করে আমার বিবাহের জন্য আমার দাদু নানু রেখে বললাম, দাদু আমাকে একটা সুন্দর টুকটুক বইয়ের ব্যবস্থা করে দাও। এই যে আজকে খুঁজে খুঁজে তোমার মতো সুন্দর টুকটুকি বউকে পেয়ে আমি আনন্দ। তখন মনে পড়েছে ওই নারী, বললাম ও মুসলমান ভালো করে শুনে রাখো, ওই নারী বলেছিল, সুন্দর রমণী বলেছিল, যুবক রে তুমি যাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তুমি প্ল্যান করেছিলে, যাকে তুমি চাকু মেরেছিলে, সে যুবতী আমি নারী, তোমার ঘরের বধূ, আমি তোমার বউ, আমি ওই নারী যাকে তুমি মেরে দুনিয়ার থেকে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলে। তখন যুবক অবাক হয়ে গেল, না না এটা হতে পারে না, তাকে তো আমি চাকু মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, এটা কোনোদিন হতে পারে না। ওই নারী পেটের আস্তিন খুলে বলল, স্বামী গো তুমি আমার পেটটা একটু তাকাইয়া দেখো। ও প্রাণের স্বামী, আমার পেটের মধ্যে যে তুমি ছুরি মেরেছিলা, আমার ছুরির দাগটা এখনো পর্যন্ত মিশে নাই, ছুরির দাগটা এখনো পর্যন্ত আছে। যখন আপনার কি করলো, ওই সমস্ত আপনার জামা কাপড়গুলো খুলে স্বামীর আগা দিকে চলে যায় আর দেখায়, স্বামীকে বলে, স্বামী গো দেখো দেখো তুমি আমার এই বুকের মধ্যে ছুরি মেরেছিলা, এই ছুরি মেরে তুমি আমাকে বিদায় করতে চেয়েছিলে, রাখি আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? যাকে আল্লাহ রাখতে চায় কেউ কি মারতে পারবে? কথা বলেন না কেন, পারবে? পারবে না। শেষ পর্যায়ে কি করলাম, ওই যে আপনার যখন তার পেটে ছুরির আঘাতটা দেখতে পেল, ছুরির আঘাত দেখতে পাওয়ার পর মনের মধ্যে একটা ওই হুজুরের কথা মনে পড়ে গেল। আরে আমাকে হুজুর যে বলেছিল, হুজুরের কথা তো সব সত্যি হয়ে গেল। ওই প্রাণের স্ত্রীকে বলছে, ও প্রাণের স্ত্রী আমাকে তুমি মন খুলে কিছু কথা বলো তো। বলছে কি গো প্রাণের স্বামী, একটা কেন কথা, সারা রাত ধরে তোমার সঙ্গে কথা বলতে চাই, কারণ বাসর রাতে আজকে দুজন মিলে ঘুমাতে চাই না, আমরা দুজন মিলে হৃদয়ের সব কথা শুনবো, হৃদয়ের সব কথা বলবো, আর চিত্ত বিনোদন করে বাসর রাতটা কাটাইয়া দিব। ওই স্বামী তখন বলছে, ও প্রাণের স্ত্রীরা তুমি মনে কিছু করো না, বলো তো কতজনের সঙ্গে তোমার মিলন হয়ে গেছে? বলছে স্বামী রে আমার ঠিক গণা নাই, কিন্তু 100 হয়ে যেতে পারে।
ঠিক আছে, হুজুর বলেছিল 100 জন যুবকের সাথে সে জেনা করবে। তাই কি করলো, আপনার 100 জন যুবকের সাথে সে জেনা করেছে, কারণ সে স্ত্রী স্বীকার করেছে। তখন যুবক মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে বলে, গো আমার হুজুর যে কথা বলেছিল কথা তো সব ঠিক হয়ে গেছে, এখন অনেক টাকার মালিক, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তার মৃত্যু হবে একটা মাদ্রাসা। মিলবে কয়টা? ওই সে কি করবে, 100 জনের সঙ্গে জেনা করবে। এখন একটা মিলে গেল জেনা করাটা, বিয়ে তার চাকরির সঙ্গে হবে, এটা মিলে গেছে। তারপরে কি করলো, আবার মৃত্যু তার মাদ্রাসার কারণ হবে। মনের মধ্যে বলল, হারে এত টুকটুকে সুন্দরী রমণী এলাকা জুড়ে পাই না, যে চেহারার দিকে তাকালে আমার হৃদয় একবার উৎফুল্ল হয়ে যায়। এলাকার কত সুন্দর বউ আছে না, কি বলবেন দিবা, এত সুন্দর বউ পেয়ে যারা পালসার গাড়িতে চড়ায়, বড় বড় গাড়িতে চড়ায় আর মানুষকে দেখায়, কথা বলেন ঠিক কিনা? যারা সুন্দর বউ পেয়েছে তারা আরো সুন্দর করে সাজায় মানুষকে দেখাতে চায়। কয়দিন আগে চলে গেল না, কি দিয়ে, বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে চলে গেল। কি বলবেন, এই দিনে যে কত নারী ধর্ষিতা হয়েছে। 100, আপনার একটা ফুল বিক্রি হয়েছে 1000-1200 টাকা, একটা ফুল বিক্রি হয়েছে। চিন্তা করা যায় যুবক কোথায় গেছে, ওই দিকে আর যাচ্ছে না। শেষ পর্যায়ে সে যুবক ভাবল, আরে এত টুকটুকে রমণীকে মেরে ফেলা যাবে না। সে কি করলো, মনে মনে ভাবলো, আমার তো টাকার অভাব, অনেক টাকা, তাই বিশাল একটা সুন্দর একটা জায়গার মধ্যে কি করব, একটা ঘর বানাবো, যাতে করে আমরা আবহাওয়া খেতে পারি। শেষ পর্যায়ে কি করলো, যুবক অনেক টাকার মালিক, যে টাকা দিয়া একটা সমুদ্রের কিনারায় একটা বাড়ি বানাইছে, কয়েক তালা বিশিষ্ট বাড়ি, স্বামী স্ত্রী শেষ তালার মধ্যে, ধরুন কি যে 10 তালা বিল্ডিং, কত তালা, 10 তালা, 10 তালা বিল্ডিং এর উপরে সব জায়গায়, সব উপর তালায় স্বামী স্ত্রী বসবাস করে। বসবাস করতে করতে এক পর্যায়ে 2 জন মিলে সেখানে আলোচনা করে, গো ও প্রাণের স্বামী গো, তুমি আমাকে বাঁচানোর জন্য এত বড় এত টাকা খরচ করে বিল্ডিং বানাইছো, এখানে মাদ্রাসা আসতে পারবে না, আমার জীবন দিতে পারবে না। এরকম করে তারা 2 জন মিলে পরামর্শ করতেছে। এক পর্যায়ে দেখতে পেলাম ওই ছাদের কর্ণে মাদ্রাসা ঘুরু ঘুরু করতেছে, মাদ্রাসা ঘুরু ঘুরু করতে করতে এক পর্যায়ে স্বামীকে বলতেছে, স্বামী রে, যে মাদ্রাসা থেকে ভয়ে পালাইলাম এখানে, ওই মাদ্রাসাতে ছাদের কোণে ঘুরু ঘুরু করে ওই মাদ্রাসা থেকে আমরা কেমনে বাঁচবো? ওই স্ত্রী দম্ভ করে বলেছিল, ও প্রাণের স্বামী, আমার জীবন নেওয়ার আগে ও মাদ্রাসা ফিরে দাও, আমি মাদ্রাসাকে মেরে দুনিয়া থেকে বিদায় করতে চাই। তখন বলেছিল, ও ওই স্বামী একটা কিছু দিয়া ওই মাদ্রাসাটাকে পাড়ার পর স্ত্রী দম্ভ করে অহংকার করে বলেছিল, ও মাদ্রাসা, তুই নাকি আমার জীবন দিবি, তুই আমার জীবন নেওয়ার আগে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। সে কি করল, ওই ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা চাপ দিল, বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা দুনিয়া থেকে চলে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এভাবে লেখা হয়েছে, ওই যে 2 ফুট রস আপনার বৃদ্ধাঙ্গুলের কোণের সাইডে ঢুকে গেছে, বৃদ্ধাঙ্গুলের কোণের সাইডে ঢোকার পর আস্তে আস্তে সুন্দর চেহারাটা, আহারে এত সুন্দর চেহারা আস্তে আস্তে সবুজ নীল বর্ণের হয়ে গেল। নীল বর্ণের হয়ে যাওয়ার পর সে কি করলো, আস্তে আস্তে ওই প্রাণের টুকটুকে রমণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই যুবক কি করলো, সুন্দর টুকটুকে রমণী বুকের মধ্যে ধইরা
কাঁদতেছে হারি ও প্রাণ স্ত্রী রে, তোকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটা বিশাল আবহাওয়ায় জায়গার মধ্যে ঘর বানাইলা। এই ঘর বানার পর তোকে আমরা বাঁচাতে পারলাম না, এই বাঁচাতে পারলাম না। এই বুকের মধ্যে ধরে কাঁদতে কাঁদতে আল্লাহ বলেছেন তোমরা যেখানে যাও না কেন, আমার শিশাডালা প্রাচীরের মধ্যে থাকলো, আমার মৃত্যুর সময় চলে আসলে তোমার জীবন থেকে, তোমার দেহ থেকে আমার রূপ, তোমার রূপটা বের করে দেবে বান্দারা। তোমরা একটু মনের মধ্যে চিন্তা করবা, এই দুনিয়া নিয়ে অহংকার করে দুনিয়ার মুসিবতে হইয়া আমাকে ভুলো না। যদি আমাকে ভুলে যাও তাহলে তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। মানুষ কি বলছে, আহা কি চিন্তা চেতনা বলুন তো। মানুষ কি একটু চিন্তা করেছে আমি যে দুনিয়ার থেকে চলে যাব চিন্তা করছি? আপনি অবাক হবেন, শুনলে আশ্চর্য হবেন। আমার শ্বশুরের কথা আপনার অবাক হয়ে যাবেন। হঠাৎ করে দুপুরবেলা যেদিন মারা যাবেন তিনি, সেদিন দুপুর বলার পর থেকে বাড়িতে আলোচনা করছে আমি যেন আর দুনিয়াতে বাঁচব না। তখন বলতে বলতে আমার শাশুড়ি আম্মা তখন বলে, এটা কি বলো, এটা কি হয় কোনোদিন? এই কি হয়? তখন বলছি না, এটাই সত্য কথা। মনে মনে কথা ভাবার পর সে মসজিদের একজন ক্যাশিয়ার ছিলেন। মসজিদের ক্যাশিয়ার থাকার পর কুমুটিকে সে সংক্ষেপে বলছি, সময় শেষ, আপনার আসরে সারা নামাজ পড়ে কুমুটিকে সমস্ত অর্থ করে বুঝাইয়ে দিয়ে খাতা বুঝাই দিল। তারপর কোনোদিনের তিনি আমার জানা মতে কি করেন নাই, দোকানে বাকি খাট নাই। তারপরও সে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে বলছে, আমার কাছে তোমরা যদি কিছু পাও তাহলে কিছু নিয়ে নাও, আর তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও, আমি দুনিয়ার থেকে চলে যাব। মানুষ অবাক এগিয়ে হয়। এক পর্যায়ে মাগরিবের সালাত পড়লো, মাগরিবের সালাত জামাতে পড়লো, বাড়িতে সে কোরআন তেলাওয়াত করেছে ইশার পর্যন্ত, ইশারের সালাত জামাতে পড়েছে। তারপরে খেতে খেতে আমার শাশুড়িকে বলছে, ওগো আমি চলে যাব, তুমি 6টা ছেলে মেয়েকে নিয়ে ঠিক মতো থাকো। এই কথা বলতে বলতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কালামা কয়েকবার পরে দুনিয়ার থেকে চলে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কি বলতে পারি আল্লাহ তাকে কি দুপুর জোহরের পর থেকে এই খেয়ালগুলো তার মধ্যে আসছে, সে তার দেনা পাওনা যা আছে মিটাই গেছে, সালাত জামাতে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে। সবাই অবাক হয়ে গেছে, কি কাহিনী। আমরা কি বলতে পারি এই সুযোগটা পাবো? আমার শ্বশুরকে মনে করেছিল বা আমার শ্বশুর পরিবারের লোকজন কেউ, তিনি মনে করেছিলেন আমি চলে যাব, কিন্তু পরিবারে কেউ ভাবেন নাই চলে যাব। তাই দেখুন আমার আপনার সব কিছু সব পড়ে থাকবে, সব চলে যাবে, সব চলে যাবে, থাকবে না, কিছুই থাকবে না। একমাত্র গোসল দিয়া আপনাকে আপনার দেখে দেখে বাড়ির যে দামি দামি পোশাকগুলো পাঞ্জাবি খুলে নিবে গো। আপনি যে বিছানার মধ্যে শুইতেন সেই বিছানে আর আপনাকে রাখবে, ওই খাটলার মধ্যে রাখবে না গো। একটা উঠানের মধ্যে রেখে, একটা চোখের মধ্যে রেখে দিয়া, একটা সাদা কাপড় দিয়ে ঢেকে আপনাকে কি করবে? গোসল দিয়া জানাজার জন্য আপনাকে 3 টুকরো কাপড় দিয়া চকলেটের মতন পেঁচাইয়া দেবে। সামনে একটা বাঁধন, মাথায় বাঁধন, বুকের মধ্যে বাঁধন, পেটে বাঁধন, পায়ে বাঁধন দিয়া চকলেটের মতন পেঁচাইয়া দিয়ে একটা খাটলির মধ্যে রেখে দেবে। আপনার খাটলির মধ্যে রেখে দেওয়ার পর আপনার জানাজা হয়ে যাবে গো। জানাজা হয়ে যাওয়ার পর আপনি কবরের বাড়িতে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ চলে যায় তো মানুষ যখন মরে যায় তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। মানুষ যখন মরে যায় কবর পর্যন্ত 3টি জিনিস যায়। আহাল যায় আর তার পরিবারের লোকজনগুলো কবর পর্যন্ত চলে যায়। মার অর্থ সম্পদগুলো, খাটলি কাপড় যেগুলো আছে কবর পর্যন্ত যায়। সমস্ত কিছু সব ফিরে চলে আসে, 2টি ফিরে চলে আসে, আর একটি জিনিস সব চলে আসে।
একটা জিনিস থেকে যায়, আমল থেকে যায়। আপনার আমল যদি ভালো হয় তাহলে কবরের মধ্যে আপনি পরিত্রাণ পাবেন, নচিত আপনাকে কবর ছাড় দিবে না। দুনিয়াতে আপনি ভালো করে সব কিছু করতে পারেন, ভালো করে সব কিছু করতে পারেন, সব পার পেতে পারেন, কিন্তু কবর পার যাবে না। ওই জন্য সব সময় আমার কল্পনা যাব ছিলাম যার কাছে, চলে যাব তার কাছে। অতএব আমার জীবনের কল্পনা হবে কাকে ঘিরে? আল্লাহকে ঘিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে এই দুনিয়াতে আমল করে মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে আমরা যেন সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি, এই আমলগুলো আমাদের মাধ্যমে আল্লাহ যেন করার তৌফিক দেন। সবাই আল্লাহুম্মা আমিন।